নমঃ শিবায়। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। মঙ্গল জন্মছকে অর্থাৎ বাচ্চাটি যদি মঙ্গল নিচস্থ বা মারকভাবে থাকে তাহলে কিন্তু জীবনের অনেক সমস্যাই হয়। তবে কারো যদি নিচস্থ থাকে বা কারোর ক্ষেত্রে যদি বৈবাহিক জীবন বিশেষ করে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা এই তিনটে কাজ অবশ্যই করতে পারেন। অনেকেই হয়তো জানেন না যে মঙ্গল কিন্তু মকর রাশিতে সবথেকে উচ্চ এবং কর্কট রাশিতে সবথেকে নিচ অর্থাৎ কমজোর হয়ে থাকে। তো যাদের বাচ্চাটি মঙ্গল নিচস্থ বা মঙ্গল রিলেটেড যে ইস্যুগুলো হচ্ছে, তারা যদি চান এই অবশ্যই আমি যেগুলো বলতে চাচ্ছি সেই জিনিসগুলো করতে পারেন। তো এই তিনটে জিনিস যদি আপনারা শুরু করেন করা, তো দেখতে পাবেন যে মঙ্গলের থেকে কিন্তু শুভ ফল আপনারা পেতে শুরু করেছেন। মঙ্গল গ্রহকে ঊর্জার কারক গ্রহ মানা হয়ে থাকে। ব্যক্তির পরাক্রম, সাহস এসবের প্রতীক বা এসবের গ্রহ হিসাবে কিন্তু মঙ্গল গ্রহকে মানা হয়ে থাকে। মঙ্গল যাদের বার্থ চার্টে ভালো পজিশনে বা উচ্চ থাকে, তারা সাধারণত নির্ভীক হয় এবং স্পষ্টভাবে নিজের কথা বলার ক্ষমতা তাদের থাকে। যাদের জন্মছকে মঙ্গল ভালো পজিশনে বা উচ্চ রয়েছে, তারা কিন্তু নিজের ঊর্জার সাথে নিজের পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত বা প্রফেশনাল জীবন সব ক্ষেত্রে কিন্তু নিজের কার্য করতে সফল হয়। যাদের বাচ্চাতে মঙ্গল নিচস্থ রয়েছে, তাদের কিন্তু স্বভাব একটু খিটখিটে মেজাজের হয়ে থাকে। এমন জাতিকাদের পরাক্রম কিছুটা নিচস্থ থাকে। সাহসের ক্ষেত্রেও তারা সব সময় সব জায়গায় নিজের অধিকারটুকুও বলতে পারে না বা নিজের হয়ে লড়ার শক্তিটাও তাদের সবসময় থাকে না। এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত? এমন তিনটি কাজ যেটা করলে আপনার মঙ্গল ভালো ফল দেওয়া শুরু করবে। তো এরকম ক্ষেত্রে জাতিকাদের যে বিশেষ কাজগুলো করতে হবে সেগুলি অবশ্যই একদমই কঠিন না, খুব সাধারণ কাজ যা আপনার প্রত্যেক দিনের অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি করতে পারেন। তো প্রথম যেটা হলো, জাতিকা উভয়কেই কিন্তু লাল রঙের ড্রেস একটু বেশি পরা উচিত। লাল রং কিন্তু আপনাদের স্বভাবে মঙ্গলকে তুলে ধরবে। এর সাথে সাথে আরও কী জিনিস করবেন সেটা হচ্ছে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজিকে কিন্তু হনুমানজি কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করেন। সাহস, সততা এগুলো নিয়ে কিন্তু কিছু বলার নেই। আর সাহস পরিক্রম মঙ্গল যখন রিপ্রেজেন্ট করে, তখন হনুমান চালিসা পড়া প্রত্যেক দিন আপনাদের জন্য কতটা ফলদায়ক এবং কতটা আপনাদের মানসিকভাবে দৃঢ়তা আনতে সাহায্য করবে, সেটা আপনারা যদি কন্টিনিউ 15 থেকে 20 দিন পড়েন তাতেই বুঝতে পারবেন। এবং কন্টিনিউ যদি আপনি প্রত্যেকদিন পড়তে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। যাদের বাচ্চাটি মঙ্গল নিচস্থ রয়েছে বা খারাপ রয়েছে, তারাও যদি প্রতিদিন হনুমান চালিসা পড়ে, তবেও কিন্তু মঙ্গলের শুভ ফল পেতে শুরু করবেন। তাই এটা নিয়ম করে নিতে পারেন যে প্রতিদিন সকালবেলা স্নান করার পর একবার করে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এবং তৃতীয় যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো, প্রত্যেক মঙ্গলবার মেটে সিঁদুর বা কমলা সিঁদুর বলে অনেকে, সেটা নিয়ে হনুমান মন্দিরে অবশ্যই চড়াবেন। দেখুন, যারা জাতিকা রয়েছেন, বলা হয় যে হনুমানজি ব্রহ্মচারী ছিলেন, তাই তাকে ছোঁয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রত্যেকটা হনুমান মন্দিরে যিনি পূজারী থাকেন তাকে দিয়ে বলবেন যে হনুমান মন্দিরে যখন আপনি যাচ্ছেন সিঁদুরটা নিয়ে, হনুমান মন্দিরে যে পুরোহিত থাকেন বা যিনি পুজোর কাজ করেন যে থাকেন, তাকে বলবেন যদি হনুমান মন্দিরে চামেলির তেল থাকলো তাহলে সেই চামেলির তেল দিয়ে যদি গুলে দেয়, বা আপনি একটি চামেলির তেলের শিশি নিয়ে নিতে পারেন। প্রত্যেক দিন যখন যাবেন, নতুন করে সিঁদুর যখন নেবেন, তখন সাথে চামেলির তেলের শিশিটা নিয়ে নিতে পারেন। তো গিয়ে বলবেন যে সিঁদুরটাকে চামেলির তেলের সাথে গুলিয়ে যেন হনুমানজির পায়ে ছোঁয়ায় এবং সেই সিঁদুরের টিপ আপনার কপালে পরিয়ে দেয়। এটা কিন্তু কন্টিনিউ প্রত্যেক মঙ্গলবার যদি করতে পারেন, একটা আলাদাই শক্তি পাবেন এবং দেখবেন শত্রু ভয় যেটা থাকছে বা শত্রু যেটা থাকছে সেটার থেকে আপনাকে স্বয়ং হনুমানজি প্রোটেক্ট করছেন। আপনার যে অজানা শত্রু রয়েছে তাদের থেকেও হনুমানজি আপনাদের প্রোটেক্ট করছেন। এই জিনিসটা যদি মেনে চলতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি লক্ষ্য করতে পারবেন জীবনে যে সিচুয়েশনগুলো নিয়ে আপনি ভয় পাচ্ছিলেন বা আপনার মধ্যে যে সাহসিকতাটার অভাব ছিল, সেই জিনিসটা যেন ফিরে পাচ্ছেন।
তো এই উপায়গুলো যদি করতে পারেন খুবই ভালো, এবং আমি বলবো যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিজেদের কাছের লোকের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তাদেরও যদি প্রবলেম থাকে এবং যাদের মঙ্গল বাচ্চাটা ঠিক রয়েছে তারাও যদি এই জিনিসগুলো মেনে চলতে পারেন, জীবনে অনেক ভালো ফল পাবেন, অনেক বাধা বিপত্তি ছাড়াই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।